নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আজ বারটি হচ্ছে রবিবার। তো আজকে আমি ফার্স্ট টাইম একটি ব্লগ বানানোর চেষ্টা করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকাল সকাল গোপালের সেবাটা হয়ে গেল। আর এদিকে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। তো একটি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি আর একটি গাজর কুচি। আর এর মধ্যে দিয়ে দিলাম 3টি ডিম সিদ্ধ, দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম মেয়োনিজ আর টমেটো সস, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর কালো লবণ, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আমি এখানে নিয়ে নিয়েছি কালকের রুটি। তো আপনারা এটি ফ্রেশ রুটি দিয়ে বানাতে পারেন, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রেই এটাই বাসি রুটি দিয়ে বানিয়ে থাকি, কারণ বাসি রুটিটা কেউ খেতে চায় না। তো এইভাবে বানালে বাসি রুটিটা খুব ভালোভাবে খাওয়া হয়ে যায়। না হলে দেখা যায় বাসি রুটিটা পড়ে থাকে, তখন চিন্তায় পড়তে হয় যে এই বাসি রুটি দিয়ে কী করব। তো এইভাবে বানালে আমাদের ঘরের সবই খুব ভালোভাবে খেয়ে নেয়। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে জলখাবারটি রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টটা করে ঘরের যা কাজ ছিল তা সব সেরে আমি চলে গেলাম দুপুরে রান্নার আয়োজন করতে। তো প্রথমে আমি ভাবলাম চিকেন করব, কিন্তু দেখলাম আবার ইলিশ মাছ পাঠিয়ে দিল। তো ভাবলাম ইলিশ মাছটাই করে নিই। তো ইলিশ মাছের কয়েকটা পিস দিয়ে আমি করে নিলাম ইলিশ মাছের ভাজা। মাছ ভাজার তেলটাও আমি মাছের উপরেই দিয়ে দিলাম। আর ইলিশ মাছের কয়েকটা পিস দিয়ে আমি করে নিচ্ছি ইলিশ মাছের সর্ষে ঝাল। আর আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ইলিশ মাছটা বেশ বড় বড়ই আছে। আর ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি করে নেব বাঁধাকপির ঘন্ট। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুপুরের রান্নাটাও প্রায় হয়ে গেছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো একটি ব্লগে। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।